এখানে আমি প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে প্রিন্ট ফাংশনটা কাজ করে। আমি পূর্বেই বলেছি ইকো ফাংশন এবং প্রিন্ট ফাংশন একই উদ্দেশ্যে ব্যবহার করা হয়, অর্থাৎ দুইটা ফাংশনের কাজই কোনো লেখাকে ব্রাউজারে আউটপুট করা। এখানে আমি একটা ফাইল ওপেন করা দেখতে পাচ্ছি, প্রিন্ট পিএসপি নামে ফাইলটি রয়েছে স্ক্রিপ্টিং বেসিক্স এই ফোল্ডারের মধ্যে প্রিন্ট ডট পিএসপি এই নামে। ফাইলটাকে ওপেন করার জন্য এখান থেকে ডাবল ক্লিক করতে হবে। আমি এখানে ফাইলটিকে ওপেন করেছি এবং এখানে দেখতে পাচ্ছি পিএসপির কোডটুকুন রয়েছে, অর্থাৎ যার মধ্যে আমি পিএসপির কোড লিখব, এর স্টার্ট এবং এন্ড। এখানে আমি প্রিন্ট ফাংশনটা লিখব এবং এখানে আমি ভাই ভাই মাল্টিমিডিয়া এই লেখাটাকে ব্রাউজারে আউটপুট করব। তাহলে এখানে লিখি প্রিন্ট ইনভার্টেড কমা ভাই ভাই মাল্টিমিডিয়া, ইনভার্টেড কমা শেষ সেমিকোলন। ঠিক ইকোর মতোই। এবার এটাকে সেভ করি এবং ব্রাউজারে যাই। এখান থেকে আমি যেহেতু স্ক্রিপ্টিং বেসিক্স এই ফোল্ডার মধ্য থেকে প্রিন্ট ফাংশনটা দেখাচ্ছি, তাই প্রিন্ট ফাংশনের এই ফাইলটাকে ওপেন করতে হবে। এখানে রাইট ক্লিক করে রিফ্রেশ, তাহলে দেখতে পাচ্ছি ভাই ভাই মাল্টিমিডিয়া এই লেখাটা ব্রাউজারে চলে আসছে। ঠিক এভাবেই ইকো ফাংশনের মাধ্যমে আমরা এই লেখাটাকে ব্রাউজারে প্রদর্শন করেছিলাম। এটাকে যদি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যেও লিখে দেই তাও আউটপুট হবে। আমি এখানে লিখি প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট ইনভার্টেড কমা ভাই ভাই মাল্টিমিডিয়া ইনভার্ট কমার শেষ ফার্স্ট ব্র্যাকেট শেষ। এটাকে সেভ করি, ব্রাউজারে যাই, রাইট ক্লিক রিফ্রেশ, তাহলে দেখতে পাচ্ছি ভাই ভাই মাল্টিমিডিয়া এই লেখাটাও এখানে চলে আসছে। এখানে ইকো ফাংশনের শেষে যেমন বিআর ট্যাগটা ব্যবহার করেছিলাম এখানেও ব্যবহার করা যাবে। আমি এখানে লিখে দেই বিআর ইনভার্টেড কমার মধ্যে লিখতে হবে লেস দেন বিআর গ্রেটার দেন। সেভ করি, ব্রাউজারে যাই, রাইট ক্লিক রিফ্রেশ, তাহলে দেখতে পাচ্ছি বিআর ট্যাগের মাধ্যমে পরবর্তী লাইনকে আমি নিচে নিয়ে এসেছি। এভাবে ইকো ফাংশনটা যেভাবে যেভাবে ব্যবহার করেছিলাম প্রিন্ট ফাংশনটাও একইভাবে একই সিনট্যাক্সে ব্যবহার করা যাবে। শুধু পার্থক্য ইকো ফাংশন খুব দ্রুত কাজ করতে পারে প্রিন্ট ফাংশনের চেয়ে। নিচে আরো কিছু উদাহরণ রয়েছে, নিচের দিকে যাই, দেখতে পাচ্ছি পিএসপির নিচে একটা কমেন্ট চিহ্ন রয়েছে, এটাকে মুছে ফেলি, তাহলে কমান্ডগুলো অ্যাক্টিভ হয়ে গেল। এখান থেকে যেখানে আমি পিএসপির কোডটা শেষ করেছি তার পূর্বের থেকে এটাকে মুছে দেই। এবার এটাকে আমি সেভ করি, ব্রাউজারে যাই, রিফ্রেশ করি, তাহলে দেখতে পাচ্ছি ওখানে যে লেখাগুলো রয়েছে সেগুলো চলে আসছে। এখানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেভাবে লিখতে হয় সেভাবে লিখে দেখানো হয়েছে। এখানে প্রিন্ট কমান্ডটা ঠিক ইকো কমান্ডটা যেভাবে লেখা হয়েছিল ইনভার্টেড কমার মধ্যে সেভাবে লেখা হয়েছে। এখানে একটা প্যারাগ্রাফ লেখা হয়েছে যার শেষে প্রথম দুই লাইনের শেষে ইনভার্ট কমা দেওয়া হয়নি এবং সবার শেষে এসে ইনভার্ট কমা দিয়ে সেমিকোলন দিয়ে প্রিন্ট ফাংশনটার কমান্ড শেষ করা হয়েছে। সেমিকোলন যদি এখানে দেওয়া হতো তাহলে এটাকেই শেষ ধরে নিত। এখানে প্রিন্ট ফাংশনের মাধ্যমে তিনটা লাইন ব্রেক করা হয়েছে। এখানে তিনটা লাইন লেখা হয়েছে এবং প্রত্যেকটা লাইনের শেষে বিআর ব্যবহার করা হয়েছে এবং সবার শেষে আরেকটা বিআর ব্যবহার করে লাইন ব্রেক করা হয়েছে। এখানে
ভেরিয়েবল নেওয়া হয়েছে, ভেরিয়েবলের মধ্যে ভ্যালু দেওয়া হয়েছে, এখানেও ভেরিয়েবলের মধ্যে ভ্যালু দেওয়া আছে, ঠিক ইকো ফাংশনে যেভাবে দেখানো হয়েছিল সেভাবে এখানেও দেখতে পাচ্ছি ভেরিয়েবলের মাধ্যমে লেখাগুলো লেখা হয়েছে এবং এখানে সিঙ্গেল কোটের মাধ্যমে কিভাবে আউটপুট করতে হয় তা দেখানো হয়েছে। যেহেতু আমি ইকো ফাংশনে সবকিছু দেখিয়েছি তাই প্রিন্ট ফাংশনে এখানে আর বিস্তারিত দেখাইলাম না, যেহেতু ইকো এবং প্রিন্ট একই টাইপের এবং প্রায় একই সিনট্যাক্সে কোনো টেক্সটকে ব্রাউজারে আউটপুট দেখায়। এটা হচ্ছে প্রিন্ট ফাংশন।